আমিও যেমন আগ যাচ্ছি বউয়ের সেবা করতে গেছিলাম, তনি শিক্ষে হয়েছে বটে আমার। তা ডেকে আন ডাক্তার, কবরেজ ডেকে আন তোর বউয়ের জন্যে। তোর ঘরে আমি আর যাব না, কাল থেকে যেটা চাইছিলিস সেটাই করকে যা, বউয়ের সেবা করকে যা। অমন ভাবে কেন বলছো মা? আমার তো তোমার জন্য চিন্তা হচ্ছে। রাত দিন জেগে তুমি ওর সেবা করছো, এর মধ্যে যদি তোমার শরীরটা খারাপ হয়ে পড়ে তখন? মা এই দেখো দেখো, আমি তোমার জন্যও দুধ বানিয়ে এনেছিলাম। আমি জানি মা, তোমার মতো ওর দেখাশোনার কেউ করতে পারবে না। তোমার সেবাতেই ও সুস্থ হয়ে উঠবে। তবু দেখো, আমি কেমন বোকার মতো না বুঝেই তোমায় কষ্ট দিয়ে ফেললাম। আমায় তুমি ক্ষমা করে দিও মা। আমি অত শত ভেবে কিছু বলিনি মা। থাক, মা ক্যাশ তো দিতে হবে না। মা মা আমি সত্যি। হয়েছে হয়েছে, এখানে সারাদিন দাঁড়িয়ে থেকে দোকানটাকে দেখবে শুনি। যা দোকানে যা। ওটা নিয়ে যাচ্ছিস যে, থালাটা আমায় দিয়ে যা। মা মা মা, আপনার সাথে না আমার একটা দরকারি কথা ছিল মা। আমি জানি বাড়ির এখন যা অবস্থা, আমার এসব কথা বলা উচিত না। আপনার খুব পরিশ্রম যাচ্ছে, আমাদের বাড়ির উপর দিয়ে তো ঝড় বয়ে যাচ্ছে। ভনিতা না করে আসল কথা এসো। আমাকে কিছুদিনের জন্য বাপের বাড়ি যেতে হবে মা। আমার ওই খুড়তো দাদা, মানে বাবার ওই মাস্তুতো ভাই, মানে যারা ওই চন্দননগরে থাকে, তার না বিয়ে ঠিক হয়েছে। আর কাকিমা ফোন করে বলেছে আমি যেন যাই। না গেলে না কাকিমা খুব কষ্ট পাবে মা। কবে বে? এই তো সামনের সপ্তাহে। তোমার কাকিমাকে বলো এখন বেটা না দিতে। কেন মা? তোমার কাকিমার বোধহয় পাঁজিটা দেখতে একটু ভুল হয়ে গেছে মা। সামনে না পরপর দুটো মল মাসে বিয়ে দিতে নেই। আমার কাকিমার ছেলের বেটা ঠিক হওয়ার সাথে সাথেই তোমারও পাঁজিটা দেখে নেওয়া উচিত ছিল মেজ বৌমা। মা বলছিলাম কি, আমার না শরীরটা একদম ভালো যাচ্ছে না মা। কিছুদিন যদি মায়ের কাছ থেকে ঘুরে আসতাম। তোমার মাকে তো সেদিন বলেছিলাম একবারে জম্মের মতো নিয়ে যেতে, নিয়ে গেল না কেন? তোমাকে হাতে পায়ে ধরে এখানে রাখা হয়নি। দুবেলার রান্না যেন সময় মতো হয়ে যায়। হ্যাঁ এই নাও। কি রে এটা? বড় বৌদি যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়
সেই জন্য ঠনঠনে কালীবাড়িতে পুজো দিয়ে এলাম। এই ফুলটা বড় বৌদির মাথায় ছুঁয়ে দিও। এই এই ছোটদা, এই 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 আমার জিনিস নিয়ে ঘাটছিস কেন রে? কর কর, আরো পালিশ কর, যা করছিস এই। করে নে এখন। তোর তাতে কি রে? বেশ করব। আমার আর কি, আমি তো শ্বশুর বাড়ি যাবো না, তুই যাবি। আর ওখানে গিয়ে যদি মায়ের মতন একটা শাশুড়ির হাতে পড়িস, তাহলে সব পালিশে একদম মরচে ধরে যাবে। শোন, মায়ের মতো শাশুড়ি দেখলে না, ওরকম ছেলেকে আমি বিয়েই করব। হাসছিস কেন? তোর শাশুড়ি ফোবিয়া দেখে, লোকে ছেলে দেখে বিয়ে করে, তুই শাশুড়ি দেখে করবি? তুই যাবি এখান থেকে, যা। যাচ্ছি যাচ্ছি। আর তার আগে একটা কথা বলতে আমায়। কি কথা? বর্দার বউ ভাতের দিন তুই সব গিফট আর টাকা পয়সার হিসাব রাখছিলিস না? হ্যাঁ, তাতে কি হয়েছে? আচ্ছা, বড় বৌদি ক্যাশ মোটামুটি কত পেয়েছিল বলতো? কেন রে? সেটা জেনে তুই কি করবি? এই তোর দোষ, কেউ প্রশ্ন করলে আগে সেটার উত্তর দিতে হয়, ঘুরিয়ে প্রশ্ন করতে নেই। আমি না এমনি এমনি কোনো কাজ করি না, সেটা তুই জানিস। বেশ, তোকে তোকে একটা লিপস্টিক কিনে দেবো। এবার বল। অ্যাপ্রক্স 50,000। 50,000 টাকা? কেন, তোর কত লাগবে? আমি আমার কেন লাগবে? শোন ছোড়দা, তোকে না আমি হাড়ে হাড়ে চিনি, আমার কাছে কিছু লুকোস না। তোর প্ল্যানটা বলতো। টাকাগুলো এখনো বড় বৌদির কাছে আছে না রে? হ্যাঁ, তাই তো থাকা উচিত, মা তো দিয়ে দিয়েছিল। এই অসুখটা ঠিক এখনই হতে হলো, তা না হলে বড় বৌদিকে জপিয়ে ওই টাকাটা। 50,000 টাকা নিয়ে তুই কি করবি রে? আস্তে আস্তে চেঁচাস না, 50 না হোক 25ও যদি পাওয়া যেত। অত টাকা তোর কেন লাগবে? আরে এই কম্পিউটার কোর্সটা তাহলে করে ফেলতাম। বড় বৌদির টাকা দিয়ে। তাতে কি হয়েছে? ও দেবে কেন? আরে তোর ছোড়দা এত কাঁচা খিলাড়ি নয়, আর অলরেডি 4 ফেলা হয়ে গেছে, প্রায় টাকাগুলো অফার করার মতন জায়গায় চলে এসেছিল। আর তখনই পক্স পুরো প্ল্যানটা ভেস্তে দিল। এই, তুই যদি বড় বৌদির টাকা দিয়ে কোর্সটা করতিস না, মা তোকে বাড়ি থেকে বের করে দিত। আমি কি করব? আমি তো বাড়ির ছোট ছেলে, বড়দার আদরের ছোট ভাই। আর বড় বৌদি যদি আমাকে টাকা নেওয়ার জন্য জোর করে, আমি কি করব? আফটার অল সে গুরুজন, তার কথা অমান্য করা তো পাপ না? ঠিক যেমন তুই মেজ বৌদির কথায় বন্ধুর বাড়ি চলে গেলি, মেজ বৌদি নাকি তোকে বলেছে তুই না গেলে সে গলায় দড়ি দেবে। সেদিন অ্যাক্টিংটা কিন্তু ভালো করেছিলিস, যেন ভাজা মাছটা উল্টে খেতে পারিস না। আর সব দোষ মেজ বৌদির। হো, অ্যাক্টিং শুধু এবার আমিই করেছিলাম। আমার দেবতুল্য মাকে আমি অন্ধকারে রাখতে পারবো না, সত্যিটা আমাকে বলতেই হবে। মেজ বৌদি আমাকে বলেছে, এই তো বয়স, যাও গিয়ে বন্ধুদের সাথে আনন্দ করো, মজা করো। নাটকটা যা করেছিলিস না, জমে পুরো ক্ষীর, মা পর্যন্ত বুঝতে পারিনি। মেজ বৌদির মুখটা দেখেছিলিস, পুরো ফ্যাকাশে হয়ে গেছিল। কিন্তু তুই যাই বল, এই পুরো নাটকে না একজন আমাদের সকলকে হারিয়ে দিয়েছে। এই পুরো ব্যাপারটা শুরু করলো আর শেষেও কি দিল দেখলি? কে? কে আবার? আমাদের মেজদা। আমাদের ছেলেমেয়েরা এমন কি করে হলো গো? আমি যদি মানুষ করতে কোনো ভুল করে থাকি, আমার যদি খামতি হয়ে থাকে কোথাও, বলো না গো, কি কি করেছি আমি, বলো। তোমার কেন খামতি হবে? আচ্ছা, কোনো মা কি চায় কি তার সন্তান খারাপ হোক? তুমি এমন অমানুষ কেন হলো? তারা